এমন কোন বাংলাদেশের নেতা জন্মাই নাই যারা মৌলানা ভাসানীর কাছাকাছি হয়, তার আশীর্বাদ নেয়। কেউ সফল, কেউ ব্যর্থ। এমনকি আমরা মৌলানা ভাসানীর মার্কা রাজনীতি এবং তার দলের পূর্ণভাবে বিলীন হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। এই জন্য এই দলটি এখনো পর্যন্ত আমার বিবেচনায় শতাব্দীর শ্রেষ্ঠ দল, শতাব্দীর কার্যকর দল, মানুষের ভালোবাসার দল। সেই জিয়া রহমান তার কাছে গিয়েছিলেন। এমন একজন ব্যক্তি, বাংলাদেশের এমন কোন নেতার সঙ্গে তার পোশাক পরিচ্ছদ, চাল চলন, জীবনযাপন কোনোভাবে সাদৃশ্যতা পাওয়া যাবে। এই জন্যই তিনি মৌলানা ভাসানী নিজে হাতে রান্না করেছেন, তার ছবি আছে। এই বাংলাদেশে যারা সমাজতন্ত্র বলে কথা বলতো, এখন একটু কম বলে, খুঁজেও পাওয়া যাচ্ছে না। যখন পাকিস্তান আমলে সমাজতন্ত্রের কথা বললে তাকে জেলে নিয়ে যাওয়া, তিনি সেই সময় সমাজতন্ত্র শব্দটাকে, রাজনীতিটাকে জনপ্রিয় করেছিলেন। ইসলামী সমাজতন্ত্র বলে তিনি। মৌলানা ভাসানী প্রধানমন্ত্রীর জন্ম দিয়েছে, প্রেসিডেন্টের জন্ম দিয়েছেন, এমপি জন্ম দিয়েছেন, পার্টির জন্ম দিয়েছেন, বাংলাদেশের জন্ম দিয়েছেন, কিন্তু তিনি ওই জায়গায় যাননি। অনেকে ক্ষোভ ছোট করার জন্য মৌলানা ভাসানীকে বলে উনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেনি, উনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেন। আসলে উনি ক্ষমতা তৈরি করতেন। ক্ষমতাকে আর যদি একমত না হতে পারতেন, লাথি মেরে তিনি চলে যেতেন। যেমন আওয়ামী লীগের প্রথম সভাপতি তিনি, আবার প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মৌলানা ভাসানী। মুসলিম লীগ থেকে বেরিয়ে বাংলাদেশের প্রথম বিরোধী দলের রাজনীতি পাকিস্তান আমলে যেমন তৈরি করেছিলেন, এটা কার মার্কা? এটা মৌলানা ভাসানী ন্যাপের মার্কা ছিল। এবং এটি ভালোবেসে মৌলানা ভাসানী শহীদ জিয়া রহমানকে দিয়েছিলেন। আমি নিজে ব্যক্তিগতভাবে 73 আমি নিজে ইলেকশন করেছি ধানের শীষ ন্যাপ বিএনপির আগে 73-তে যে ইলেকশন হয়েছিল, সেখানে ভাসানী ন্যাপের মার্কা কি ছিল? আমরা দেওয়ালে দেওয়ালে চিকা লিখছিলাম, দেশে আসবে শুভ দিন, ধানের শীষে ভোট। তারপরে তো বিএনপির মার্কা, উপযুক্ত মার্কা উপযুক্ত জায়গায় গিয়েছিল। যদি দেশে কোনো কিছু ভালো প্রত্যাশা কেউ করে বা ভাবে বা চিন্তা করে, সেটা বিএনপি নিয়ে ভাবে। মৌলানা ভাসানীর প্রতি যে শ্রদ্ধা বেগম খালেদা জিয়া দেখিয়েছেন, সেই কারণে 9 বছর তিনি রাস্তায় রাস্তায় গণতান্ত্রিক আন্দোলনের জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। আমরা ছাত্র কর্মী হিসাবে সেই সময় যেমন ছিলাম মৌলানা ভাসানীর সঙ্গে, ঠিক তেমনি আমরা বেগম জিয়ার সঙ্গে ছিলাম। সেই কারণেই আজকে গণতন্ত্র কিন্তু ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আমাদের পূর্বপুরুষ হিসাবে এইসব মানুষকে আমাদের সামনে আনতে হবে, পাঠ্যপুস্তকে আনতে হবে, আলোচনায় আনতে হবে, যে কোনো ভাবে। এতে জাতি সমৃদ্ধ হবে।